গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। সোনালি সূর্যের আভা মেখে আমরা চলে এসেছি নির্জন সমুদ্র সৈকত গোপালপুর সি বিচে। জার্নি শুরু করেছিলাম গতকাল হাওড়া স্টেশন থেকে 10:50 এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস। পরের দিন আমরা নামলাম 8টা নাগাদ ব্রহ্মপুর স্টেশনে। তারপর ওখান থেকে একটা অটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম হোটেলের সামনে। অটো ভাড়া লেগেছিল 400 টাকা, সময় লেগেছিল 30 থেকে 40 মিনিট। হোটেলে চেকিং করে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করতে। আজকে হোলি, তাই সমস্ত সাইট সিন বন্ধ থাকায় আমরা সমুদ্রেই সময় কাটালাম। এরপর স্নান সেরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকালবেলায় সমুদ্র তটটা ঘুরে দেখতে। শুরু হলো আরও একটি নতুন সকাল। আমরা বেরিয়ে পড়লাম গোপালপুরের সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিনের জন্য আমরা একটা অটো রিজার্ভ করলাম, যার ভাড়া নিল 1500 টাকা 4টি স্পটের জন্য। হোলির জন্য আমাদের থেকে দাম কিছুটা বেশি নিয়েছে। অন্য সময় এই অটো 4টে স্পটের জন্য 1200 থেকে 1300 টাকা ধার্য করে। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য তারাতারিণী মন্দির। মন্দিরে যাওয়ার 3টি উপায় আছে, পায়ে হেঁটে, রোপওয়েতে এবং বাসে। আমরা গিয়েছিলাম বাসে। হোলি ফেস্টিভ্যালের জন্য 2 দিন থেকে রোপওয়ে সেবা বন্ধ ছিল, তার কারণ আমরা বাসেই গেলাম মন্দিরের টপ পর্যন্ত। তারাতারিণী মন্দিরের রোপওয়েতে ওঠার জন্য আপ ডাউনের ভাড়া ছিল 59 টাকা, আর আমরা যেহেতু বাসে গিয়েছিলাম বাসের আপ ডাউনের ভাড়া ছিল 30 টাকা।
বাসে করে আমরা পৌঁছে গেলাম তারাতারিণী মন্দির। এটি হচ্ছে 999টা সিঁড়ি। যারা বাস বা রোপওয়ে ইউজ করবে না তারা এই সিঁড়ি ভেঙে ওপরে আসতে পারে। আমাদের পরবর্তী স্পট ছিল আরজে পল্লী সি বিচ। এই সি বিচটি খুব নির্জন, একদম মানুষজন নেই বললেই চলে। দেখুন একদম নীল জলের সমুদ্র। নীল জল যখন সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে। আমাদের পরবর্তী স্পট ছিল টামপাড়া লেক, কিন্তু হোলির জন্য লেকের গেট বন্ধ ছিল, মেন গেট, যার ফলে আমরা ঢুকতে পারিনি। আমাদের শেষ স্পট ছিল রম্ভা চিল্কা। এই লেকে বোটিং করা যায়। বোটিংয়ের রেট আছে 1400 টাকা 7 জনের। এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।